দর্শক শুভেচ্ছা। জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আসিফ সুমিত। আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক আপনারা জানেন 5 আগস্টের আগে ছাত্র জনতার যে এক দফা দাবিতে আন্দোলনে নেমেছিল, সেই আন্দোলন দমাতে বিগত শেখ হাসিনা সরকার বিভিন্ন ধরনের মারণাস্ত্র প্রয়োগ করে এই ছাত্র জনতার উপর। সে সময় 1000-এর বেশি শহীদ হয়েছেন আর আহত হয়েছেন বেশ কয়েক হাজার। মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে এখন বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে। সেই বিচার প্রক্রিয়াটি কেমন প্রত্যাশা করে সাধারণ মানুষ, আমরা জেনে নেব সে বিষয়গুলো। আপনারা মূলত কেমন বিচার চান এই যে মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেটিতে? আমার ভাইকে যেভাবে যেই গুলি করা হয়েছে, আমি চাই যে প্রধান উপদেষ্টা আছে বর্তমান যে, সেটা নিয়ে এই আমাদের সাধারণ জনতার সামনে আই না ওকে এভাবে ফাঁসি দিয়ে মারা হয়। আমার ভাই সহ সকল শহীদ ভাইয়ের আমি বিচার স্বরূপ মৃত্যুদণ্ড কামনা করি। আমার একটা মাত্র ভাইরে ও এইভাবে গুলি করে 17 বছরের বাচ্চার এত বড় একটা গুলি দরকার ছিল। আমার মানিকের এই জায়গাটা মগজ ভাই কইরা দিচ্ছে। একেবারে বইটা কয়ে এখন কেউ রাখ দেয় না। একটা মাছ ধরে আমাকে 2 বই ধরে কেউ বই না কয় না। আর তো আমার রাব্বি আইতাছে না, আমার মা এত ডাকে তাও তো আমার রাব্বি আসে না। আমি চাই এই শেখ হাসিনার নির্মমভাবে ফাঁসি দেওয়া হোক। এই ফ্যাসিস্টের বিভিন্ন দোসররা তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে এবং দেশের বাহিরে অবস্থান করছে। আমরা স্পষ্টভাবে এই রাষ্ট্রে যারা বর্তমানে দায়িত্ব নিয়েছে তাদেরকে জানিয়ে দিতে চাই, তাদেরকে অতি দ্রুত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে তাদের যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা। ওবায়দুল কাদের ঘোষণা দিয়েছিলেন যেখানে ছাত্রকে পাবে সেখানে যেন পিটিয়ে এই আন্দোলনকে থামিয়ে দেওয়া হয়। দেখেন তারই নির্দেশনায় গোটা বাংলাদেশের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সন্ত্রাসী লীগ যারা আছে সবাই রাজপথে নেমে এসেছিল ছাত্র জনতার উপরে নির্মম হামলা গুলি করে আমাদের অসংখ্য ভাইকে শহীদ করেছিল। বিডিআর বিদ্রোহ, হ্যাঁ, তারপর হচ্ছে শাপলা চত্বর, একের পর এক মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, একটা বিচার হয় নাই। ইভেন সাগররুনি হত্যা এখন পর্যন্ত ন্যায় বিচার আমরা পাই নাই। তো এইসব হত্যাগুলোকে আমরা যদি ন্যায় বিচার পেতে হয় আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। পাশাপাশি এর ন্যায় বিচার যেন প্রত্যেকটা নাগরিক পায়, জাস্টিস প্রতিষ্ঠা করতে হবে। একদম নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী, এলিট শ্রেণী সবাই যেন সেম সুযোগ সুবিধা পায়। এজন্য আমাদেরকে রাষ্ট্রটাকে আরও পরিবর্তন দরকার। একটা বিপ্লব উত্তর বাংলাদেশের সেনাবাহিনী যদি বলে 626 জন আমাদের কাছে নিরাপত্তায় রয়েছে, এই 626 জন ছাত্ররা না, ছাত্ররা না, আওয়ামী লীগের পালায় নাই, কোথায় গেছে তারা, এটা আমাদের বুঝতে হবে। যেভাবে প্রকাশ্য গুলি করে হত্যা করেছে ছাত্র সমাজকে, ঠিক সেইভাবে প্রধানমন্ত্রীকে ওই স্বৈরাচার শেখ হাসিনাকে দিল্লি থেকে নিয়ে এসে জনতার সম্মুখে তাকে ফাঁসি দিতে হবে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে মানবতা বিরোধী অপরাধের যে বিচার শুরু হয়েছে সেখানে যে সকল আসামি পলাতক রয়েছে তাদের দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদের বিচারের দাবি করছেন সাধারণ মানুষ। দর্শক, এরপরে আমরা যেটি প্রসঙ্গতে আসতে চাই যে এই মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। এরই মধ্যে পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তর ভেঙে পড়েছে। এখন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিরও বেশ অবনতি হয়েছে। মূলত কিভাবে পুলিশ আবার ঘুরে দাঁড়াতে পারে সে বিষয়টি একটু জেনে নেব আপনাদের কাছ থেকে। শুনলেন একজন ভাইহারা বোনের আহাজারি। ঠিক এরকম শত শত বাবা মায়ের বুক খালি করেছে এই স্বৈরাচারী রক্তপিপাসু শেখ হাসিনা এবং তার দোসরেরা। আপনারা দেখেছেন যে কিভাবে পুলিশের ভ্যানে এই যাদেরকে শহীদ করা হয়েছে তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা চাই যে পুলিশের পোশাকটা পরিবর্তন হোক এবং পোশাক পরিবর্তন পাশাপাশি তাদেরকে নৈতিক যে জনগণের বন্ধু হিসাবে তারা কাজ করুক, কারো কোনো দল বা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন না করুক। জনগণের পুলিশ চায়, ওই পুলিশ যদি চায় বাংলাদেশ একটি বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে যে 7টা জনগণ ইনশাল্লাহ পাবে, আমি এটা আশা করি। সব পুলিশ তো খারাপ না, যারা যারা অপরাধী তাদেরকে সামনে নিয়ে এসে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে পুলিশকে একটি আধুনিক বাহিনীতে গঠন করতে হবে এবং তাদেরকে কোনোভাবে যেন প্রভাব বিস্তার না করতে পারে, কেউ ব্যবহার করতে না পারে। আওয়ামী দোসররা যারা এখনও তাদের স্ব পদে বহাল রয়েছে, আমি বুঝতেছি না যে এতদিন হয়ে গেল স্বাধীনতা, তারপরও কেন এই বিষয়গুলো সংস্কার করা হচ্ছে না। তো অনতিলম্বে সরকারের প্রতি আহ্বান থাকবে যে অতি দ্রুত সময়ের মধ্যে যেন এই জায়গাগুলোতে সংস্কার করা হয়। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষের ভাবনাগুলো অসাধারণ, তাদের বিশ্লেষণ অনেক গভীর ও সূক্ষ্ম।
দর্শক, জনতার কথা দেখতে চোখ রাখুন 21শে টেলিভিশনের পর্দায় প্রতি শনি, রবি এবং মঙ্গল এবং বুধবার। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।